নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এসএসসি চাকরি বাতিল মামলা দীর্ঘদিন পিছিয়ে গেল এবং কবে শুনানির ডেট নির্ধারিত হলো এই সম্পর্কে একটি তথ্য পাওয়া গিয়েছে। আপনাদেরকে সেটি আমি প্রমাণসহ দেখাতে চলেছি এই ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত এই মুহূর্তে দেখে নিই যে সুপ্রিম কোর্ট থেকে কী আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে কিন্তু বলেছি যে এসএসসির চাকরি বাতিল যে মামলা, যে 26,000 চাকরি বাতিল মামলা, এই চাকরি বাতিল মামলা কিন্তু হয়তো ডিএ মামলার মতো হতে চলেছে। ডেটের পর ডেট, শুনানির পর শুনানি। শুনানির জন্য হয়তো ডেটই নির্ধারিত হবে অনেকদিন পর পর, এবং হলেও হয়তো সেই ডেটে শুনানি নাও হতে পারে, ঠিক যেমন ডিএ মামলার ক্ষেত্রে আমরা দেখছি। তো এখানে নতুন আবারও একটি মামলা দায়ের হয়েছে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলা প্রসঙ্গে, যার ডায়েরি নাম্বার কিন্তু 27,969/2024, যার পিটিশনার রয়েছে সুস্মিত পাত্র ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি ফিল আপ করা হয়েছে 26/6/2024 তারিখে, অর্থাৎ 26শে জুন 2024 তারিখে মামলাটি দুপুর 1:12 ফিল্ড হয়েছে। কিন্তু বলা হচ্ছে কেসেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 90 ডেজ। এই কেসে একটি ডিফেক্ট রয়েছে, সেটি 90 দিনের মধ্যে কিন্তু ঠিকঠাক করতে হবে, নইলে কেসটিকে খারিজ করে দেবে সুপ্রিম কোর্ট। এবার নিচে দেখুন, কম্পিউটার জেনারেটেড যে ডেট রয়েছে সেখানে 15/10/2024 তারিখে মামলার শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় 15ই অক্টোবর 2024 তারিখে এই মামলার কিন্তু এসএসসির যে 26,000 চাকরি বাতিল মামলা, সেই মামলার কিন্তু ডেট পড়তে চলেছে। এটা কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট, পরবর্তীতে চেঞ্জ হলেও কিন্তু হতে পারে। তো এক কথায় বলা যায় এখন আগস্ট মাস, সেপ্টেম্বর, অক্টোবর, প্রায় 2 মাস কিন্তু পিছিয়ে গেল এসএসসি চাকরি বাতিল মামলা। তো এই চাকরি বাতিল মামলায় আমি আগেই বলেছি আপনাদের যে অত সহজে কিন্তু এই এসএসসি চাকরি বাতিল মামলার ইতিহাস মিটবে না বা ঝামেলা মিটবে না। এই মামলা নিয়ে কিন্তু একের পর এক নতুন করে জট পাকানো শুরু হবে। সরকার পক্ষ এবং এসএসসির কমিশন তারা কিন্তু কোনোভাবেই চাইবে না যে এই মামলা চট করে মিটে যাক, কেননা এই মামলা মিটে গেলেই কিন্তু তাদের সমস্যা হয়ে যাবে, এত দুর্নীতি সমস্তটাই প্রকাশ্য হয়ে যাবে, প্রকাশ্যে চলে আসবে। সেই জন্য তারা চাইবে যাতে মামলাটিকে যেভাবেই হোক না কেন ডিলে করানো যায়। তো এসএসসি চাকরি বাতিল মামলায় দীর্ঘ প্রায় 60 দিন মতো কিন্তু মামলার শুনানি পিছিয়ে গেল। সেক্ষেত্রে 10,000 পাতার লিস্ট জমা পড়েছে 5টি তরফ থেকে, আপনাদেরকে আমি জানিয়েছি। তার মধ্যে সিবিআইয়ের তরফ থেকে সবথেকে বেশি পরিমাণ লিস্ট কিন্তু জমা পড়েছে। সিবিআইয়ের হিসেবে প্রায় 11,000 মতো ক্যান্ডিডেট যারা কিন্তু নিজেরা টাকা দিয়ে চাকরি কিনে নিয়েছে বা দুর্নীতি করে চাকরি পেয়েছে, এমন তথ্যও কিন্তু পাওয়া গিয়েছে। যার মধ্যে প্রায় 8,500 মতো ক্যান্ডিডেট কিন্তু ওএমআর ম্যানিপুলেশন বা সাদা খাতায় চাকরি পেয়েছে, এবং প্রায় 3,000 মতো ক্যান্ডিডেট কিন্তু র্যাঙ্ক জাম্প বা এক্সিট ভ্যাকান্সি বা এক্সপার্ট প্যানেল থেকে তারা চাকরি পেয়েছে। তো কি হবে এই এসএসসি চাকরি বাতিল মামলা? আমাদের রাজ্যের যারা বঞ্চিত ক্যান্ডিডেট, যারা যোগ্য প্রার্থী, যারা এখনও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য কিন্তু আবারও নতুনভাবে বঞ্চনা বলা যেতে পারে। আর এই কোর্টের বিষয় তো দীর্ঘমেয়াদী প্রসেস, বিশেষ করে সুপ্রিম কোর্টে কিন্তু সময়ের পর সময় চলেই যায়, ডেটের পর ডেট পড়তেই থাকে, কিন্তু শুনানির জন্য নির্ধারিত হয় না। তো এই মামলা আগামী 15/10/2024 তারিখে কী শুনানি হয় সেটাই দেখার। তো আপনাদেরকে আপডেটটি জানালাম। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।